আজকে আপনাদের সাথে একটা ছোট মাছের রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে মরলা মাছের চচ্চড়ি রেসিপি। মরলা মাছের চচ্চড়ি করার জন্য এখানে মরলা মাছ নিয়ে নিয়েছি, আর সাথে নিয়ে নিচ্ছি কাঁঠাল বিচি। মাঝখান থেকে একটা কেটে নিয়েছি কাঁঠাল বিচিটাকে, সাথে নিয়েছি পটল, তারপর কাঁকরোলটাকে ঝুরি করে কেটে নিয়েছি, আলু কুচি করে কেটে নিয়েছি, আর কিছু ডাঁটাও আমি কুচি করে কেটে নিয়েছি। মরলা মাছের সাথে মিল রেখে সবজিগুলো কেটে নিয়েছি। দিয়ে দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, এতে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর 1 চামচ হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দিলাম 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো, সাথে আমি দিয়ে দেবো 1 চামচ ভাজা ধনে গুঁড়ো, আর এর সাথে দিয়ে দেবো হাফ চা চামচ ভাজা জিরে গুঁড়ো। সব কিছু দিয়ে মাছটাকে খুব ভালো করে চচ্চড়ির সাথে মেখে নিচ্ছি। আমি কিন্তু মাছটাকে আগে থেকে ভাজিনি। এখন কড়াইতে আমি দিয়ে দিলাম সামান্য সাদা তেল, তারপর যে সবজিগুলো আমি মেখে রেখেছিলাম সেগুলো আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। এই চচ্চড়িটা আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে, তাই প্রায় এই রেসিপিটা রান্না করা হয়। এর আগেও আমি মরলা মাছের চচ্চড়ির রেসিপি আমার চ্যানেলে আপনাদের জন্য আপলোড করেছি। সেটা আমি যখন করেছি তখন মাছটাকে আমি ভেজে করেছিলাম, কিন্তু আজকে মাছগুলোকে না ভেজে কিভাবে মাছ ভালো করে চচ্চড়ির সাথে মেখে রান্না করা যায় সেই রেসিপিটা আমি শেয়ার করছি। দেখুন আমি কিন্তু খুব ভালো করে এগুলোকে মিক্সড করে দিচ্ছি। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি এই রেসিপি আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। একটুখানি ভালো করে কষিয়ে নিতে হবে, যেহেতু আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করেছি, না হলে কিন্তু মশলার একটা কাঁচা স্মেল চলে আসবে। এখন এটাকে আমি ঢেকে দেব, ঢেকে আমি মাঝারি আঁচে 10 মিনিটের মতো এই সবজিটাকে রান্না করে নেব। আমি ঢেকে দিলাম। 10 মিনিট পর ঢাকনা তুলে আমি একটু চেক করে নিচ্ছি। দেখুন নিচ্ছি কিন্তু লেগে যায়নি, যেহেতু চুলার আঁচটাকে আমি মাঝারিতে করে দিয়েছি, আর ভালো মতো কিন্তু কষানোও হয়ে গেছে। আমি আজকে মরলা মাছ দিয়ে চচ্চড়িটা করছি। আপনারা চাইলে মরলা মাছের পরিবর্তে যে কোনো ছোট মাছ, এমনকি কাচকি মাছ দিয়েও কিন্তু এই রেসিপিটা খুব ভালো হয়। আমি একদিন করেছিলাম, আমার কাছে কাচকি মাছ দিয়েও ভালো লেগেছে। আপনারা চাইলে করতে পারেন। এখন আমি ঝোল দিয়ে দিলাম। আমি প্রায় 2 কাপের মতো ঝোল দিয়েছি। যেহেতু সবজিগুলো আমি ঝুরি করে কেটেছি, খুব একটা বেশিক্ষণ সময় লাগবে না সিদ্ধ হতে। কাঁঠাল বিচিটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, সেটা বুঝে আমি ঝোলটা দিয়েছি। এখন এটাকে আমি 15 থেকে 20 মিনিট মিডিয়াম হিটে রান্না করব। চচ্চড়ি রান্না করব, এই জন্য আমি খুব একটা বেশি ঝোল রাখবো না, সেটা বুঝে ঝোল দিয়েছি। আপনারা যে অনুপাতে ঝোলটা রাখবেন সেটা বুঝে ঝোলটা দিয়ে দেবেন। আমি একটু ভালো করে চামচ দিয়ে মিক্সড করে দিচ্ছি, যাতে করে কাঁঠাল বিচি বা আলু কাঁকরোলটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখুন মাছগুলো কিন্তু ভাঙেনি, আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা মাছই কিন্তু আস্ত আছে, মাছগুলো কিন্তু ভেঙে যায়নি। যদিও না ভেজে রান্না করছি, তারপরে মাছগুলো ভেঙে যায়নি। ঝোলটা কিন্তু অনেকটাই টেনে আসছে। আপনারা যদি মনে করেন যে এই সময় আপনারা নামিয়ে নেবেন, দেখবেন সবজিটা সিদ্ধ হয়েছে কিনা, তাহলে কিন্তু নামিয়ে নিতে পারেন। এই সময় খেতে ভালো লাগে, কিন্তু আমি যেহেতু চচ্চড়ি রান্না করছি, আমি কিন্তু ঝোলটা আর একটু শুকাবো। চুলার আঁচটাকে আমি আর একটু কম করে দিয়েছি। এই কম আছে এটাকে আরও রান্না করতে হবে 10 থেকে 15 মিনিট। আমি এখন এই সবজিগুলোকে আরেকটু ঢেকে দেবো, যাতে করে সুন্দরভাবে সবগুলি সবজি সিদ্ধ হয়ে যায়। হয়ে গেছে আমার 15 মিনিট, আমি ঢাকনা তুলে নিয়েছি। আর নামানোর সময় কিন্তু আমি একটু ধনেপাতা কুচি দিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। আপনারা কিন্তু অবশ্যই নামানোর সময় একটু ধনেপাতা কুচি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এই চচ্চড়িটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, বাসায় অবশ্যই ট্রাই করবেন।